এরপরে প্রশ্ন হলো, গ্রামের নাম কৃষ্ণপুর, অতএব কারণে মসজিদ ও মাদ্রাসার নামের পূর্বে কৃষ্ণ শব্দটি ব্যবহার হচ্ছে, এতে গ্রামের লোকদের করণীয় কি? কোনো অসুবিধা নাই ভাই। কৃষ্ণপুর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা, কৃষ্ণপুর বাইতুর রহমান মসজিদ, কথার কথা, কোনো অসুবিধা নেই। জায়গার নাম যেটা আছে সেই নামের মধ্যে যদি কোনো আপত্তিকর কোনো শব্দ থাকে যেটা মুসলমানের বিশ্বাসের সাথে যায় না, জায়গার নাম হিসাবে সেটা উল্লেখ করলে গুনাহ হবে না। তবে যদি খুব বেশি আপত্তিকর নাম থাকে, যথাযথ নিয়মে প্রশাসনের কাছে এলাকাবাসী সবাই মিলে দাবি দাওয়া তুলে সেটার পরিবর্তনের চেষ্টা করা যেতে পারে যদি সেরকম আপত্তিকর হয়। তবে এই যে কৃষ্ণপুর নাম আছে, এই কৃষ্ণপুর নাম এটা কোনো মসজিদ বা মাদ্রাসার সামনে বা শুরুতে থাকলে, যেমন এখানে আপনারা লিখছেন কৃষ্ণপুর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা, কোনো অসুবিধা নেই, এটা জায়গার নাম। ঠিক একইভাবে কৃষ্ণপুর কথার কথা বাইতুর রহমান মসজিদ, বাইতুল করিম মসজিদ, জায়গার নাম লিখেছেন, কোনো অসুবিধা নেই। আপনি এখানে বিশ্বাস, আপনি কৃষ্ণের প্রতি বিশ্বাস করেছেন এমন কথা না, শুধু জায়গার নাম হয়েছে বিধায় এটার কারণে আপনার কোনো গুনাহ হবে না। মুরব্বী বলছেন যে ঘড়ির মধ্যে ওই শব্দ লাগায় দেয়, সেই শব্দ আপনার মসজিদের মধ্যে থাকে, এটা অনুচিত কিনা। জায়গার নাম হিসাবে থাকলে তো নাজায়েজ না বলেছি, তারপরেও আল্লাহর ঘরের সম্মান, পবিত্রতা, মর্যাদা রক্ষা করতে গিয়ে তাওহীদের পরিপন্থী কথা, শব্দ, সেটা হোক জায়গার নাম, এটা ইমানি যে গায়রত, ইমানি যে আত্মসম্মান, এটার কারণে ওইটা অ্যাভয়েড করতে পারলে ভালো হয়। মসজিদে নাগা লাগানোতে কোনো জরুরি কিছু না, কাগজপত্রের বাইরে ঠিকানা হিসাবে লিখলেন সেটা ভিন্ন কথা। অতএব এগুলো পরিহার করতে পারলে, বিশেষ করে মসজিদের ভিতরে মসজিদের পবিত্রতা এবং মর্যাদার খাতিরে অন্তত আল্লাহর সঙ্গে শিরক করা হয় এরকম কোন শব্দ, এরকম কোন বিশ্বাস এটা ধারণ করে সেরকম শব্দগুলো মসজিদের ভেতরে না থাকলে ভালো হয়। কিন্তু যেটা বললাম, জায়গার নাম হিসেবে উল্লেখের কারণে আপনি মুশরিক হয়ে যাবেন, শিরক হয়ে যাবে, এই বিশ্বাসী হয়ে গেছেন, ব্যাপারটা সেরকম না। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি তো কৃষ্ণে বিশ্বাস করছেন না, আপনি জায়গার নাম হিসাবে উল্লেখ করছেন, আপনার নিয়ত তো বিশ্বাস না বা শিরক করা না, বিধায় সেটা আপনার শিরক হবে না।